কি পেটিক রসিক বাঙালি, দেখতে ভালো লাগছে তো? দেখতে যখন ভালো লাগবে খেতেও তেমন ভালো হয়েছে। ভিডিওটা স্কিপ করো না, উপর দিকে ঠেলেও পাঠিয়ে দিও না, তাহলে লসটা কিন্তু তোমারই হবে। আমি শুক্লা রোজকার মতো নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পেটুক বাঙালি সবসময় ভালো জিনিস খেতেই ভালো লাগে, আর সন্ধে হলেই যেন আমাদের মনটা কেমন খাই খাই করে। আর তার মধ্যে যদি তোমার ঘরে বাচ্চা থাকে, বাচ্চার বায়না হচ্ছে বাইরের ফাস্টফুড খাওয়া, কিন্তু সেটা কি ঠিক? মায়ের মন সবসময় বাইরের খাবার দিলে চিন্তাও আমরা থাকি। তাই এমনই একটা রেসিপি তোমাদের কাছে আজকে তুলে ধরলাম। 200 গ্রাম থেকে 250 গ্রাম টক দই, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, চাট মশলা, সামান্য বিট নুন, এখানে নর্মাল নুনটা ইউজ করবে না, যেটা আমরা রান্নায় ইউজ করি, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট মতন ঘোরানোর পর বেশ সুন্দর একটা ঠিক হয়ে গেল। তারপরে 2 কাপ মতন সুজি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে 10 মিনিট মতন ঢেকে রেখে দেবো। বিশ্বাস করো, ছোট বড় সবাইকে বানিয়ে খাওয়াতে পারবে। এছাড়া তোমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাকে খাওয়ানোর পর তোমাকে সে শেষে জিজ্ঞাসাই করবে কীভাবে বানালো গো, এত সুন্দর হয়েছে খেতে। তাহলে বলো তো, কি সুন্দর একটা সিক্রেট রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। আমার বাড়িতে তো ছোট বড় সবাই ভালোভাবে খায়। তোমার বাড়িতে যদি এই সবজিগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে তো কোনো কথাই নেই। যদি না থাকে তাহলে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়েও তুমি করে দিতে পারো। তো টমেটো দিলাম, গাজর দিলাম, ক্যাপসিকাম দিলাম আর পেঁয়াজ বেশ ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিলাম। গ্রেটে আমি গাজরটা ঘষে নিয়েছি যাতে মিহিটা খুব সুন্দর হয়। এমনি সব কটা সবজি ভীষণ নরম, তো আমার এগুলোকে আর বেশি ভালো করে কাটতে লাগেনি, মোটামুটি কেটে নিলাম। ব্যাস, এবার আর কি, চলো রেসিপিটা পুরোটাই শেয়ার করি। আর বিশ্বাস করো, একটা জায়গায় যদি দুটোও তোমার বাচ্চা খায় বা বয়স্ক বুড়ো যেই খাক, সবার ভালো লাগবে। আমার বাড়িতে তো যখন তখন আমি এই রেসিপিটা বানাই, জানো তো। আমার বাড়িতে রাত্রেও যদি এই রেসিপিটা করে দেওয়া হয়, ওরা দুটোর বেশি খেলেই ওদের পেট ভরে যায়। বিশ্বাস করো, ভীষণ ভালো একটা রেসিপি, আর ভীষণ সহজে বানানো যায়। আধ ঘন্টার মধ্যে তুমি 10 থেকে 12টা তো অনায়াসে করতে পারবে। তাহলে এবার কি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি খানিকটা বাটার, দিয়ে 1 হাতা মতন দিয়ে ব্যাস, বেশি ঘোরালাম না, একটু মোটাই রাখলাম, তবেই না একটু মিনি পিজার মতন দেখতে লাগবে। ব্যাস, এবার বাড়িতে যদি চিজ থাকে অ্যাভেলেবেল, দিয়ে দাও একটু চিজ, দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন একটু ঢেকে রাখো। বিশ্বাস করো, দারুণ সুস্বাদু একটা রেসিপি, আর দারুণ খেতে লাগবে, জিভে জল আসবেই। তোমাদের তো ছবিটা দেখেই মনে হচ্ছে জিভে জল আসছে আমার বন্ধুদের। কি বন্ধু, ঠিক বলছি তো? যারা যারা আমার বাড়িতে নতুন নতুন আসছো, তাদেরকে একটা কথাই বলবো, একটু ভালোবাসা দাও, তবেই ভালোবাসা পাবে। তো দেখতেই পারলে কি সুন্দর হয়ে গেছে। একে একে প্রায় 10 থেকে 12টা আমি করে নিয়েছিলাম। সেদিনকে রাত্রে আমার বাড়িতে রুটি, পরোটা, ভাত কিছুই হয়নি, এগুলি আমরা অনায়াসে খেয়ে নিয়েছি। ভীষণ টেস্টি হয়েছে। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে? যদি রেসিপিটা ভালো লাগে, বন্ধু এবং বান্ধবীদের বলছি, প্লিজ একটু শেয়ার করো, কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তখন কিন্তু আমারও ভিডিও বানাতে উৎসাহ লাগবে। যে কোনো জিনিস, কাজে বা যে কোনো ক্ষেত্রে যদি একটু ভালোবাসা, একটু সহযোগিতা পাওয়া যায়, সেই মানুষটা কিন্তু দ্রুত এগিয়ে যেতে পারে। যেমন ধরো আমাদের বাচ্চার ক্ষেত্রে, আমরা যখন বাচ্চারা খারাপ রেজাল্ট করে তাদের যদি বেশি বকাবকি করি, তাদের কিন্তু মনটাই খারাপ হয়ে যায়। কিন্তু তাদেরকে যখন উৎসাহ দিয়ে বলি, কোনো ব্যাপার নেই, এবার খারাপ হয়েছে কী হয়েছে, নেক্সট বার তুমি আরও ভালো করে পড়ো, যাতে তোমার রেজাল্টটা ভালো হয়। সেরকমই আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে যদি একটু কমেন্ট করে জানাও, তাহলে আমিও কিন্তু উৎসাহ পাই তোমাদের কাছে নতুন নতুন রেসিপি বানানো বা রেসিপি শেয়ার করতে। আশা রাখছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। মুখে আর কিছু বলবো না, তোমরা দেখেই বুঝে নাও, আর একবার ট্রাই করো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।